আছেন গত শুক্রবার দিন গণ অধিকার পরিষদ শান্তিপূর্ণ প্রোগ্রাম করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে শান্তিপূর্ণ মিছিল করে এবং সেই মিছিল থেকে যখন ফেরার পথে জাতীয় পার্টির নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর হামলা চালায়। পরবর্তীতে এর জবাব দিতে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, লক্ষ কোটি তরুণের আইকন, ডাকসুর সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ সহ ছাত্র, যুব এবং শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ যখন সংবাদ সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করে তখন আপনারা সকলেই দেখেছেন বাংলাদেশে একটি কালো অধ্যায়ের সূচনা করেছে প্রশাসন। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণ এটি কখনোই প্রশাসনের নিকট আশা করেনি, যেটি প্রশাসন বাংলাদেশের মানুষকে দেখিয়েছে। আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব বিপি নুরুল হক নূরকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমাদের কার্যালয়ের সামনে যখন সংবাদ সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করে সেই সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, যারা আওয়ামী লীগের দূষর প্রেতাত্ম, যারা 24-এর গণ অভ্যুত্থানে আমার ছাত্র ভাইদের উপর গুলি চালিয়েছে, যারা সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে, যারা শিশুদের গায়ে গুলি চালিয়েছে এবং মায়ের কোলের শিশুরাও নিরাপদ ছিল না, ঠিক তারাই আজকে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব বিপি নুরুল হক নূরের উপর পৈশাচিক হামলা চালিয়েছে। যে হামলায় আপনারা দেখেছেন আমার ভাই আজকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আজকে কেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে কেন আমরা এরকম রূপ প্রশাসনের ভিতরে দেখব? আমরা তো গণ অধিকার পরিষদ এমন কিছু আশা করিনি। আমরা তো প্রশাসনকে যখন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন পালিয়েছিলেন, যখন আপনারা মানুষের সামনে মুখ দেখাতে পারেন নাই, তখন আমার ভাই আপনাদেরকে পুনর্বাসনের জন্য বলেছিলেন এরাও তো আপনাদের ভাই, এরাও তো আপনাদের আত্মীয়, এদেরকে আপনারা কাজ করার সুযোগ দেন। আজকে আপনারা কি করলেন তার জবাব দিলেন। আপনারা গণ অধিকার পরিষদের শতাধিক নেতা কর্মীদেরকে আপনারা হত্যার উদ্দেশ্যে তাদেরকে বেদম পিটিয়েছেন, তাদেরকে যে যেভাবে পেয়েছেন সে সেভাবে পিটিয়েছেন। কিন্তু কেন? গণ অধিকার পরিষদ কি দোষ করেছিল আপনাদের কাছে? আমি রাষ্ট্রের কাছে জানতে চাই, রাষ্ট্রের কাছে জানতে চাই। গণ অধিকার পরিষদ গণ অভ্যুত্থানের ফসল রাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে, সেই ফসল আপনারা লুটে পুটে খাচ্ছেন। সেই ফসলের দাবিদার তো গণ অধিকার পরিষদ কখনো দেয় নাই। আজকে প্রশাসনের ভিতরে আপনারা গাফটি মেরে আছেন, আপনাদের আভা ফিরে আসছে। জাতীয় পার্টির মাধ্যমে আপনারা নির্বাচন করে জাতীয় পার্টিকে বিরোধী দল নয়তো সরকার গঠন করে ফেলবেন। গণ অধিকার পরিষদের
একটা নেতাকর্মী জীবিত থাকতে বাংলাদেশে কখনো জাতীয় পার্টি বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। গণ অধিকার পরিষদে আপনারা দেখেছেন ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক ছিলেন, আপনি তাকেও ছাড় দেন নাই। জনাব ওয়াকারুজ্জামান, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনার সেনাবাহিনী কেন আজকে আমার গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালাবে? আমরা তো প্রশাসনের কোন পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলি নাই। আমরা জনগণের দাবি উত্থাপন করেছি। জনগণের দাবি ছিল জুলাই অভ্যুত্থানে যখন আপনারা আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছেন, আমার বোনের বুকে গুলি চালিয়েছেন, তখন গণ অধিকার পরিষদ প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদের কৌশলকে আজকে আপনারা এটার জবাব দিচ্ছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি পরিষ্কার ভাষায় একটি কথাই বলতে চাই, বাংলাদেশের 95% মুসলমানের রাষ্ট্রে আপনারা যে দুর্বৃত্ততা দেখিয়েছেন, এই দুর্বৃত্ততার জবাব বাংলাদেশের জনগণ দেখিয়ে দিবে। আপনারা অপেক্ষা করুন। আপনারা ভেবেছেন জুলাই অভ্যুত্থানে ছাত্রদের বুকে গুলি চালিয়েছি, আমাদের তো কিছু হয় নাই। আরে ভাই, আপনারা তো বোকার স্বর্গে বসবাস করছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে সংহতি সমাবেশ থেকে বাংলাদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতাকে আহ্বান জানাবো আজকের সংহতি সমাবেশ সফল করার জন্য। এবং এই সংহতি সমাবেশ থেকে যে নির্দেশনা আসবে, গণ অধিকার পরিষদ যে নির্দেশনা দেবে, বাংলাদেশের জনগণ আজকে এই সংহতি সমাবেশের দিকে তাকিয়ে রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এই আন্দোলন চালিয়েছি কিসের জন্য? জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আজকে আমরা রাজপথে নেমেছি। রাজপথ কখনো বেইমানি করে না। এই রাজপথ থেকে আমরা সিদ্ধান্ত নিব, এই জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করে আমরা গড়ে ফিরবো ইনশাআল্লাহ। এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে ঐতিহাসিক হামলা প্রশাসন চালিয়েছে, এর জবাব আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি। এর যদি সুষ্ঠু তদন্ত এবং বিচার না করতে পারেন, আপনারা এই দায়িত্ব থেকে অবসর গ্রহণ করে নতুন রাষ্ট্র গঠন আমরা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা।